গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। তোমরা দেখলে সন্ধ্যেটা এই মাত্র কমপ্লিট হলো। আর আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো সকাল থেকে ভিডিও করার সময়ই পাইনি, এত কাজের মধ্যে মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও অন করতেই আর কি মাথাতেই নেই। যাই হোক, সকালবেলায় পুজো করলাম। তোমরা আগেরবারে দেখেছিলে যে নর্মাল ব্রাহ্মণ থেকে পুজো করা হয়েছিলো, কিন্তু এইবারে সেরকম করা হয়নি। কেননা কালকে আমার মানে মাথায় ছিল না যে আজকে গণেশ চতুর্থী। কালকে ভাই এসেছিলো, দিয়েও ফুল ফল সব নিয়ে গেল, মুন্ডা লাড্ডু মোদ্দাক যাই হোক। তো ওইটা নিয়ে গেলাম, কেন কী করবি বলে এই ব্যাপার। তৎক্ষণাৎ ওই বাড়ি গেলাম, 3 দিন ছিল ওই বাড়িতে, খাওয়ালাম। বিক্রমকে গিয়ে 3 দিনকে সময় বিক্রমকে নিয়ে এলাম, নিয়ে এসে ফুল ফল মুন্ডা লাড্ডু যা পেয়েছি নিয়ে চলে এসেছি। সকালবেলা পুজো করলাম। আর রান্নাবান্না কী করেছি চলো নিচে তোমাদেরকে রেখেছি। আগে তোমার ঠাকুর দর্শন করে প্রণাম করে নাও। আগের বছর ঠাকুরটাই আছে, এই যে আগের বছর ঘরটাও আছে, ওই যে এটা আগের বছর করে ঘর। তো এগুলো কোনো ব্যাপার না যে 4-5 বছর করতে হবে এমন না, সারা জীবন তুমি করতে পারো, তো কোনো ব্যাপার না। দেখেছো ঠাকুরগুলোকে যে ফুল দিয়েছি কী সুন্দর লাগছে, তাই না? দিন ফুলই পাই না, আমি তো ফুল ছাড়াই পুজো করি, কিন্তু কী করবো, উপায় নেই আমার। আর এই ফটো অ্যালবামগুলো নিয়ে এসেছিলাম তারাপীঠ থেকে, বামদেবের আর মাথারা। এখনই বাবা এসেছিলো ওই বাড়ি থেকে, ওই যে বললাম তরকারি করেছিলাম কিছু, আলুর দম করেছি, কাশ্মীর স্টাইল আলুর দম করেছি, আর মুগের ভেজ ডাল করেছিলাম। আর এমনি নর্মাল দাদুন রাইসে সেদ্ধ ভাত করেছিলাম। মানে আমরা রেগুলার ভাত খেয়ে থাকি। তো ছুটে গেলাম, কারণ টিনটিন উঠে যে 3টের সময় বিক্রমের তখন এসে খেলো, ও উঠে পড়লো, উঠে খাওয়া দাওয়া করলো। মানে বিক্রম খেলে তখন উঠে বসেই একটু ঝাপাঝাপি দাঁড়াদাঁড়ি করলো, আমি ওকে কিছু খেতে দিইনি আজকে। তো মানে ও খেতে দিতে শুতেই 2টা হয়ে গেল। ওই জন্য আর ওটা মানে ও আর কি ওকে আর হেভি আর কি কিছু খাওয়ায়নি, এমনি নর্মাল জল খেয়ে শুই, এই খেলতে ঘুমিয়ে গেল, ঘুমাক। আর আজ হচ্ছে শনিবার, তো আজকে শনিদেবের পুজো আছে আমাদের ওখানে নিউ টাউনে। আগের বছর গেছিলাম। আর যারা আমার আগের বছর গণেশ চতুর্থীর পুজোটা তোমরা দেখোনি, তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে গিয়ে দিয়ে দিয়েছি, তো চেক আউট ইচ্ছা হয়তো দেখবে। যাই হোক, ওখানে যাবো বলে আজকে এই শাড়িটা বার করলাম অনেক দিন পর। এটা বিক্রমদা মামার বাড়ি থেকে দিয়েছিল। তো শাড়িগুলো ভরাই আছে, পরাই হয় না। তো এই সবুজ কালার ব্লাউজ দিয়ে পরে নেবো। একটা সাদাতে ব্লুতে ব্লাউজ আছে, কিন্তু মানে বহুত নেই, তো গরমে খুব কষ্ট হয়, প্রচণ্ড গরম। আর বিকাল থেকে ঠিক নয়, সকাল নয় বেলা 1টা থেকে চরম পরিমাণে বৃষ্টি। চলো এটা অফ করে দিই। আমি নিচে সন্ধ্যে দেখিয়ে গেলাম এর উপরে, তো আমি তো ভিডিওটা করিনি, ভাবলাম ব্লগটা করে দিই, তোমাদেরকে দেখানো হয়ে যাবে। চলো তাড়াতাড়ি নিচে যাই, 3 বলে কাঁদবে। লাইব্রেরি কাছে না কিছু দেখতে হয় না। আর 6:45 মতো বাজে, আর 1টা থেকে বৃষ্টি, মানে ভালোই ঝমঝমি বৃষ্টি হলো, ওয়েদার, মেঘলা ওয়েদার। ওই জন্য তাড়াতাড়ি সন্ধে দিলাম। 6:45 মতো বাজে। আর যতক্ষণ আমি কথা বলছি ততক্ষণ হয়তো 6টা 5 বেজেও গেছে, অনেকক্ষণ হয়েছে তো। যাই হোক, দাঁড়াও রাখি, লাইটগুলো অফ করি। আর এদিকে দুধটা গরম করতে বসাই, কারণ 3 উঠলে অত খাবে। আর রাত্রে আমাদের যেটুকু আছে, রাত্রে তো আমরা ওখানেই খাবো, ওই জন্য শনিদেবের মন্দির ওখানে নিউ টাউনে। তো ওই জন্য খাওয়া দাওয়ার আর কোনো করছি না, শুধুমাত্র 3 মুসুর ডাল আলুর সাথে করবো। তো ঠান্ডাও লেগেছে, ভাতটা দেবো না, একটু গরম হয়ে যাক। এ হচ্ছে আলু দম। তার মধ্যে ওই বাড়িতে বলেও বাবা এসেছিলো, কিন্তু বললাম না, ওদেরকে একটু ডাল তরকারি দিলাম, আমাদের এইটুকু আছে, একটু রেখে দেবো, বিক্রম যদি না খেতে এসে খেয়ে নেবে। হাঁড়িতে ভাত আছে, এই হচ্ছে মুগের ডাল, এটাও ভরে রেখে দেবো। তারাও কথা বলতে হাঁপিয়ে গেছে, জল খেয়ে নিই, তারপর একটু পর দেখা হচ্ছে।
তো আমরা রেডি হয়ে গেছি, ঘড়ির কাটা এখন 8:30টার দিকে। 3 খাইলাম, 3 বমি করে দিল, তো ওই জন্য ওকে আর জোরাজোরি কিছু করলাম না। খুব বড় দেখি একটা আইসক্রিম কিনে দেবো, একটু খাবে, পেটটা ঠান্ডা হবে। আর রাত্রেবেলা এসে জল চিনি মুড়ি গুঁড়ো করে খাইয়ে দেবো। তারপরে তো নাচ নাচ এই নাচ চুপ নাচবে না যা যা বাড়ি যা, এই হ্যাঁ যা যা যা, না হ্যাঁ যা, না এক বোতল দেবে যা। গাড়ির কি ইয়ে মা রেখে থাকছিল না। কিচ্ছু খাওয়াবো না ওকে, কোনো পায়েস পায়েস কিচ্ছু নয়। নেমে করতে হয় না মুখ নেমে কর নেমে কর নেমে কর না